যমুনার এঁকে বেঁকে চলা জলরাশির মধ্যে দ্বীপের মতো যে ছোট্ট একটি নন্দনভূমি, সেটি ধারাবর্ষার চর, যেটি দেখতে ঠিক যেন সুন্দরবনের মতো লাগছে। নেই কোনো সুন্দরী বা গেওয়া, করান, কেওড়া গাছ, তবুও এটি সুন্দরবন নামেই পরিচিতি পেয়েছে। বগুড়ার অনেকের মুখে এটি সুন্দরবন, আবার অনেকে জানেও না এই সুন্দর চরের কথা। এই সুন্দরবনে গিয়ে দেখা যায় নেই কোনো কুমিরের পায়ের ছাপ, নেই দল বেঁধে ছুটে চলা হরিণ কিংবা বাঘ, কিন্তু এই বনে দেখা যাবে দল বেঁধে ছুটে চলতে গরু, ঘোড়া কিংবা মহিষের পাল। বগুড়া শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে যমুনার তীরে কালীতলার ঘাট। কালীতলা ঘাট থেকে 18 কিলোমিটার পূর্বে চরে পৌঁছাতে হয় নৌকায়। নৌকাযোগে এই ধারাবর্ষার চরে যেতে লাগে প্রায় 2.5 ঘন্টা। সারিয়াকান্দির উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 9টি চরগ্রাম, তার মধ্যে একটি ধারাবর্ষা। চন্দনবর্ষা ডিগ্রি কলেজ থেকে আসছি। সারিয়াকান্দি থানা বহালি ইউনিয়ন ধারাবর্ষা চরে। আমরা শুনেছি বাগানের বিষয় নাকি অনেক সুন্দর। আসলে আমরা আসে তা দেখতে পারলাম, আসলে অনেক মুগ্ধকর একটা জায়গা। আমরা ঘোরাঘুরি করছি, অনেক সুন্দর লাগছে জায়গাটা আমাদের। আমরা চাচ্ছি এখানে কিছু একটা প্রজেক্টর হোক, যে যাতে আমরা বা পর্যটন বা আমরা বা অন্য কেউ নেক্সট টাইম আসতে পারি, এখানে কিছু সময় কাটাতে পারি। সারিয়াকান্দি উপজেলায় বোহাইর ইউনিয়নের বন বিভাগের নিয়ন্ত্রণে সরকারিভাবে 1200 একর জমিতে এই বনাঞ্চল গড়ে উঠেছে। প্রায় 35 বছর আগে চরটি খুঁজে বের করেছিলেন বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক নুরুজ্জামান ভূঁইয়া। বন বিভাগের সহযোগিতায় পরবর্তীতে তিনি গড়ে তুলেছিলেন বনায়নের নিঃস্বর্গের এই ভূমি। সরেজমিনে গিয়ে দেখা গেছে কাঠুরিয়ার কুড়ালের আঘাতে এই বনভূমি থেকে অনেক গাছ এখন উধাও হয়ে গেছে, কিছু টিকে আছে, আবার অনেক গাছ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এ যেন দেখার কেউই নেই। তারপরও যমুনার বুকে জেগে থাকে চরের পরিচয় একটি দ্বীপ ভূমি, যার নাম ধারাবর্ষা। যমুনার স্রোত কখনো অশান্ত হলে ধারাবর্ষার কোনো পরিবর্তনই হয় না। হয়তোবা কেউ এই বনভূমির সৌন্দর্য দেখে নাম দিয়েছে ধারাবর্ষা। ধারাবর্ষা চরের পরিচিতি ছড়িয়ে পড়লে অনেকেই আসছেন এই চরটির সৌন্দর্য উপভোগ করতে। বগুড়া থেকে এই চরে ঘুরে আসেন মাসুদ নামে একজন ভ্রমণ পিপাসু। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি বলেন, নদীর ধারে বনের মধ্যে সবুজের সৌন্দর্য দেখতে তার খুব ভালো লাগছে। এটি খুব সুন্দর একটি পর্যটন স্পট হতে পারে। এই নির্জন চরে অনেক বিভিন্ন জায়গা থেকে আসে। যদি এই বনের দিকে সরকার সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের এলাকার লোকজনদের রোজগারের একটি ভালো পথ হবে। ধারাবর্ষার চরে গিয়েছিলেন বগুড়ার চন্দনবাইশা ডিগ্রি কলেজের কিছু ছাত্র। তাদের মধ্যে এনামুল হক নামের একজন ছাত্র বলেন, আমি সুন্দরবনে কখনো যাইনি, ইউটিউবে দেখেছি। এখানে এসে আমার মনে হয়েছে এটি সুন্দরবনের মতোই একটি ছোট বন। আমার খুব ভালো লেগেছে। এই বনে এলে ভ্রমণ পিয়াসীরা খুঁজে পাবে নিঃস্বর্গের এক ভূমি। শান্ত স্নিগ্ধ এই চরে ভরা চাঁদের পূর্ণিমার রাতে যমুনায় তাকালে মনে হবে আকাশের চাঁদ নেমে এসেছে এই ধরনীতে। শান্ত ঢেউয়ের নাচনে মাতিয়ে তুলেছে ভুবন। বিভিন্ন সংগঠন ভরা চাঁদের পূর্ণিমার রাতে চরে তাঁবু খাটিয়ে উৎসবের আয়োজন করে থাকে। ধারাবর্ষার বনায়নের কাছেই খেয়াঘাট। এই ঘাটে দেখা যায় ডিঙি নৌকা। এ যেন চরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।
এ চরে পর্যটক টানার ব্যাপারে স্থানীয় প্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের কোনো উদ্যোগই এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে ঘুরতে আসা পর্যটকরা বলছেন, যদি এখানে পর্যটক টানতে পারে তবে অর্থনৈতিকভাবে স্থানীয় জনগণ বেশ লাভবান হবে এবং বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব। বহাইল ইউনিয়নের জনপ্রতিনিধি মহিদুল ইসলাম বলেন, আমাদের চরের ভূমি বেশ উর্বর, সব ফসলই ফলে। যমুনায় এত সুন্দর একটি চর আছে তা অনেকেরই অজানা। চরের উপারেই জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা। ধারাবর্ষা চরগ্রাম 4 ভাগে বিভক্ত, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। যমুনার বুকে এই প্রাচীন দ্বীপ পর্যটকদের আকর্ষণ করার মতো। ধারাবর্ষার চরে পর্যটকদের আগমন এখন দিন দিন বাড়ছে। সরকারিভাবে এখানে যদি পর্যটকদের জন্য আবাসন তৈরি করা হয় এবং পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তাহলে এটি আমাদের বগুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।